আমার 6 ঘন্টার পর ঔষধ সেবন করতে হয়, আমি কি রোজা রেখে ঔষধ সেবন করতে পারবো? গ্রামের কিছু মানুষ আজানের পরও সাহরি খায়, তাদের রোজা হবে কিনা? ইফতারের সময় পরিবারের সবাই মিলে হাত তুলে মোনাজাত করতে পারবে কিনা? তারাবি পড়ানোর পর টাকা নেওয়ার বিধান কি? মহিলারা কি পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন? মসজিদের ফান্ডের গচ্ছিত টাকা দিয়ে এলাকাবাসীর জন্য ইফতার আয়োজন করা যাবে কিনা? অনেকেই বলে রমজান মাসে নাকি মুর্দারা বাড়িতে আসে, এটা কতটুকু সত্য? রমজানের আগে কালেকশন করে রমজানে ইফতার বিতরণ করলে কি রমজানের সওয়াব পাবো? রোজা অবস্থায় চুল নখ কাটা যাবে কিনা? দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? রোজা অবস্থায় চোখ, নাক ও কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে? রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কি না? রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো? সাহরি খেতে না পারলে কি রোজা হবে? আমার 6 ঘন্টার পর ঔষধ সেবন করতে হয়, আমি কি রোজা রেখে ঔষধ সেবন করতে পারবো? আপনি কোনো ধার্মিক ডাক্তারের শরণাপন্ন হবেন। যে ওষুধটা আপনার 6 ঘন্টা পর সেবন করতে হয় সেটা আপনি 12 বা 14 ঘন্টা পর সেবন করার অপশন থাকার কথা, ডোজ বাড়িয়ে দিয়ে বা অন্য কোনো উপায়ে আপনি অবশ্যই রোজা রাখার চেষ্টা করতে হবে। যদি আল্লাহ না করুক এমন কোনো অসুবিধা হয় যে আপনি ওষুধ না এলে মারা যেতে পারেন, এই লেভেলের যদি অসুস্থতা হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু সে লেভেলের সম্ভাবনা তো খুবই কম থাকে, সে ধরনের রোগী তো খুব কম থাকে। সো 6 ঘন্টা পর যে ওষুধ নিতে হয় সেটা প্রয়োজনীয় ডোজ আপনি বাড়াবার জন্য ধার্মিক অভিজ্ঞ ডাক্তার কাছে যাবেন, যিনি রোজার গুরুত্ব বুঝেন। তিনি ইনশাআল্লাহ আশা করে যে আপনাকে একটি ভালো সুরাহা দিতে পারবেন। আমার দাদি অতি বৃদ্ধ এবং অসুস্থ, তিনি রোজা রাখতে পারেন না, করণীয় কি? আপনার দাদি যিনি অতি বৃদ্ধ এবং বয়সাধিক্যের কারণে তিনি রোজা রাখতে পারেন না এবং এরকম ব্যক্তি সুস্থ হয়ে আবার কখন রোজাগুলো রাখবেন সেই সম্ভাবনা একেবারে ক্ষীণ নেই বললেই চলে। এরকম ব্যক্তিদের জন্য শরিয়ার বিধান হলো ফিদিয়া দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়া'আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তাআমু মিসকিন, যারা সিয়াম রাখতে শারীরিকভাবে অপারগ তারা সিয়ামের পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া হলো যতগুলো রোজা তার ভাঙতি পড়বে সেই রোজাগুলোর বিপরীতে একজন করে মিসকিনকে খাদ্য দিবে। সেক্ষেত্রে একজন মিসকিন দুবেলা খেতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন এবং 30টা রোজার জন্য 30 জন মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দিবেন। শুধু যদি চাল কিনে দেন তাহলে সেক্ষেত্রে আমরা যে ফিতরা দিয়ে থাকি, একটা রোজার জন্য একটা করে ফিতরা, 30টা রোজার জন্য 30টা ফিতরা সমপরিমাণ খাদ্য আপনি কোনো গরিবকে কিনে দিলেন। আনুমানিক 1.5 কেজি করে চাল যদি আপনি প্রত্যেক রোজার জন্য দেন তাহলে 30টা রোজার জন্য 45 কেজি করে চাল আপনি একটা ফ্যামিলিকে কিনে দিলেন অথবা কয়েকজনকে কিনে ভাগ করে দিলেন, তাতে ইনশাআল্লাহ বিদিনল্লাহ আপনার দায় মুক্ত হয়ে যাবে। অসুস্থতা থাকা অবস্থায় গিয়ে রোজা রাখা ফরজ। আপনি যখন অসুস্থ হবেন, এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে রোজা রাখার জন্য শারীরিক সামর্থ্য আপনার থাকবে না, তখন আপনার জন্য রোজা রাখাটা ফরজ হবে না। আর যদি আপনি অসুস্থতাটা এমন হয় যে সহনশীল পর্যায়ে থাকে এবং আপনি অসুস্থতার মধ্যে রোজা রাখতে পারেন, জাস্ট একটু কষ্ট হবে এটুকু, তাহলে আপনার রোজা রাখা কর্তব্য। যে অসুস্থতার ফলে রোজা রাখতে গেলে আপনার মৃত্যু, অঙ্গহানি বা সীমাহীন কষ্ট হতে পারে, যেটা অসহ্য হয়ে যাবে আপনার, সে পর্যায়ে হলে তখন আপনি রোজা না রেখে রমজানের পরে এই দিনগুলোর পরিবর্তে রোজা রেখে দিতে পারবেন। আমার গ্যাস্ট্রিকের প্রবল সমস্যা রয়েছে, এপ্রিল মাসে আমার এসএসসি পরীক্ষা, আমি যদি রোজা রাখি তাহলে আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই অবস্থায় যদি আমি রোজা না রাখি তাহলে কি আমার পাপ হবে? আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যার কথা আপনি বলেছেন, এই সমস্যার অজুহাত দিয়ে আপনি রোজা না রাখার স্কোপ আসলে নেই। বিশেষ করে আপনি এসএসসি পরীক্ষার জন্য আপনি বলেছেন রোজা রাখবেন, পরীক্ষার জন্য রোজা না রাখার কথা আপনি জিজ্ঞেস করছেন পরীক্ষার অজুহাতে। গ্যাস্ট্রিকের অজুহাতে, পরীক্ষার অজুহাতে রোজা না রাখার কোনো স্কোপ নাই। আপনার যত কষ্টই হোক আপনাকে রোজা রাখতে হবে। এমনকি অসুস্থ হয়ে গেলে অসুস্থ হয়ে যাবেন, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অসুস্থ হয়ে আপনি মারা যাবেন, এই পর্যায়ে যাওয়ার আশঙ্কা তো একেবারেই ক্ষীণ, অঙ্গহানি হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই বললে চলে। এই জন্য কোন অবস্থাতেই আপনি এই অজুহাতে রোজা না রাখার স্কোপ নাই। এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ফরজ, অন্যতম একটা রোকন বা স্তম্ভ, বিধায় ঠুনকো অজুহাতে এটা পরিহার করবার কোনো স্কোপ নাই। আইয়ামে বীজের রোজার সঙ্গে শাওয়ালের 6 রোজার নিয়ত করা যাবে কি না? আইয়ামে বীজ কিংবা সোমবার, বৃহস্পতিবার সাপ্তাহিক যে রোজা আছে, এই রোজাগুলোর পাশাপাশি যদি কেউ শাওয়ালের 6 রোজার নিয়ত করেন তাহলে সেটা করতে পারবেন। অর্থাৎ 2 নিয়ত একসাথে ইনক্লুড করার সুযোগ রয়েছে। একদিকে আপনি চাঁদের 13, 14, 15 আইয়াম বীজের রোজা নিয়ত করছেন, একই সাথে আবার শাওয়ালের রোজা নিয়ত করছেন, এভাবে এই নফল রোজা দুইটাকে একই নিয়তে আপনি আদায় করতে পারবেন এবং দুইটার সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর যদি কেউ এই দিনগুলোতে আইয়াম বীজের রোজা রেখে এরপরে শাওয়ালের 6 রোজা আলাদা করে রাখেন তাহলে তার কষ্ট আরো বেশি হলো। আর হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আইজামাল জাযাই মা আইজামিল বালা, মানুষের কষ্ট যত বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিন নেসেসারি কষ্ট বেশি করার কারণে তার সওয়াব বা বিনিময় আল্লাহ তাআলা এরকম বেশি দিবেন। গ্রামের কিছু মানুষ আজানের পরও সাহরি খায়, তাদের রোজা হবে কিনা?
ফজরের আজান যদি সুবহ সাদিক হওয়ার পরপরই হয় সাধারণত, তারপর যদি সারি খায় তাহলে সে রোজা হবে না, কারণ সুবহ সাদিকের পরে সারি খেলে সে রোজা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি। আল্লাহ বলেছেন তোমরা পানাহার করো কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত সাদা আভা এটা কালো আভা থেকে পৃথক হয়ে না যায়। সাদা আভা বলতে সুবহ সাদিক, তো আজান হয় সুবহ সাদিক হওয়ার পর, অতএব ফজরের আজান হয়ে গেছে তারপরে যদি খায় কেউ, তার রোজা হবে না। মূলত আজান দেওয়া অবস্থাতে যদি কারোর হাতে খাবার থাকে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শেষ করতে বলেছেন। এটা হলো সাহারির আজান, যেটা ফজরের নামাজের আগে হয়ে থাকে, সেটার কথা। ইতিকাফের ফজিলত তাৎপর্য এবং বিধিবিধান জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে মসজিদে অবস্থান করতেন, ইতিকাফ করতেন। ইতিকাফ মানে হলো মসজিদের শেষ দশকের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে আটকে ফেলা, আবদ্ধ করে ফেলা এবং সেখানে আবদ্ধ থেকে ইবাদত বন্দেগীতে মাশগুল থাকা, এটাই হলো ইতিকাফ। ইতিকাফের তাৎপর্য, ইতিকাফের ফজিলত অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়া থেকে তার ওয়াফাত পর্যন্ত কোনো বছর জীবনে তিনি ইতিকাফ ছাড়েন নাই। ইতিকাফের তাৎপর্য বোঝার জন্য মনে হয় এটুকুই যথেষ্ট, যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েননি, সেটা কত গুরুত্বপূর্ণ হতে পারে। এজন্য রমজানের শেষ দশকে আমাদের ইতিকাফ করা উচিত। ইতিকাফের নিয়ত করে যখন আমরা মসজিদে ঢুকবো, সেক্ষেত্রে আমরা 20 রমজান সূর্যাস্ত যাওয়ার আগে আগে আমরা মসজিদে প্রবেশ করব এবং ঈদের চাঁদ দেখার সমাচার শোনার পর আমরা মসজিদ থেকে বের হব। এর মধ্যে একান্ত নিরুপায় হলে, যেমন ওয়াশরুম ইত্যাদির জন্য, ওযু ইত্যাদির জন্য মসজিদ থেকে বের হতে পারি আমরা। আর না হলে খাবার যদি কেউ আনার মতো লোক থাকে তাহলে সেটার জন্য আমরা বের হবো না। আর যদি আনানোর মতো কোনো লোক না থাকে, কোনো ব্যবস্থা না থাকে, তাহলে শুধুমাত্র বাইরে যেয়ে খেয়ে আবার দ্রুততার সাথে আমরা ভিতরে প্রবেশ করতে পারি। এভাবে আমরা ইতিকাফ করব, পুরো সময় ইবাদত বন্দেগীতে আমরা মাশগুল থাকার চেষ্টা করব। আজকাল সাহরি পার্টির প্রচলন বেশ জোরে সোরে শুরু হয়েছে, এ বিষয়ে শরিয়ার দৃষ্টিকোণ জানাবেন কি? দেখুন, বেশ কয়েক বছর ধরে আমাদের এক শ্রেণীর তরুণদের মধ্যে বিশেষ করে সাহরি পার্টি করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। নারী, পুরুষ এবং ছেলে মেয়েরা তারা একত্র হয়ে বসে খাবার দাবার গ্রহণ করে। যারা গায়রে মাহরাম এরকম মানুষজন যদি তারা একত্র হয়ে খাবার দাবার গ্রহণ করেন, সেটা তো এমনিতেই নাজায়েজ, কারণ সেটি পর্দার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে। আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আমরা কোনো কল্যাণ আর সাধন করতে পারবো না। এই জন্য এই হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর সাহরি পার্টি যেটা, সেখানে যদি আপনি নারী পুরুষ ঢলাঢলি বা একসাথে প্রিমিক্সিং এর ব্যাপারটা নাও থাকে, শুধু ছেলেরা সাহরি পার্টি করলো, মেয়েরা আলাদা করে করলো, এরকম যদি হয়, তারপরে সেটা অবশ্যই শরীয়তের দৃষ্টিকোণ থেকে অনুচিত। কারণ হলো সাহরির এই সময়টা, ভোর রাতের এই সময়টা আসলে দোয়া কবুলের সময়। এই সময়টা আসলে আড্ডা মারা, ফুর্তি করা, এটার জন্য উপযুক্ত কোনো সময় নয়। যদি কোনো কারণে বন্ধু বান্ধব একত্র হয়েছে, সাহরি করেছে, সেটাকে আপনি সাহরি পার্টি নাম দিলেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ইন্টেনশনালি এই টাইমে বাসা বাড়ি থেকে বের হয়ে রেস্টুরেন্টে যে আনন্দ ফুর্তি এবং আড্ডাবাজি করা, সেটা অবশ্যই এই সময়ের যে মর্যাদা, এই সময়ের যে তাৎপর্য, তার সাথে যায় না। ইফতারের সময় পরিবারের সবাই মিলে হাত তুলে মোনাজাত করতে পারবে কিনা? ইফতারের সময় দোয়া কবুল হয়, সবাই যার যার মতো হাত তুলে দোয়া করলেন, কিন্তু যদি কোনো একজন হাত তুলে দোয়া করেন আর কেউ পরিবার সদস্যরা আমিন বলেন সাথে, কাকতালীয় ভাবে এরকম হয়ে যায়, মিলে যায়, অসুবিধা নাই। কিন্তু এটাকে যদি সিস্টেম পরিণত করা হয় যে এভাবেই তারা করবেন, এটাকে তারা সুন্নাহ মনে করেন বা এটাকে পদ্ধতি মনে করেন, তাহলে সেটা ভুল হবে, বেদাতের দিকে চলে যেতে পারে এক সময়। কারণ কোন আমল যখন সম্মিলিত বা ঐক্যবদ্ধ কোনো ফরম্যাট শরীর ঠিক করে দেয় না, তখন আমরা কোন একটা ফরম্যাটে সেটাকে ঠিক করে নেওয়া উচিত নয়। তবে দোয়াটা এটা মূলত গোপনে এবং কেঁদে কেঁদে আল্লাহ করতে বলেছেন, উদু রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। তবে হ্যাঁ, পরিবারের ছোট সদস্যদের, বাচ্চা কাচ্চাদের শেখাবার উদ্দেশ্যে বা ওরা জোরে জোরে দোয়া করলেন, তার সাথে তারা শরীক হলো, সেটা হতে পারে শিক্ষার উদ্দেশ্যে। আমি 9 মাসের গর্ভবতী, আমার পানি ও খাবার সময় মতো খেতে হয়, আমি কি রোজা রাখতে পারবো? আপনার পানি এবং খাবার যদি নিয়মিত খেতে হয়, পান করতে হয়, এবং এটা না করলে আপনার গর্ভস্থ সন্তানের ভয়াবহ ক্ষতি হতে পারে, অথবা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, এরকম আশঙ্কা হয়, অর্থাৎ শারীরিক অবস্থা এত বেশি ক্রিটিক্যাল হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য রোজা না রাখার স্কোপ আছে। কিন্তু এটা আপনাকে নিশ্চিত হতে হবে দিনদার এবং অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে। যে ডাক্তার দিনদার না, যিনি রোজার গুরুত্ব বুঝেন না, তিনি হয়তো বলবেন যে না, এটা আপনাকে করতে হবে। এই জন্য দিনদারিতাও বুঝেন, আবার ডাক্তারিও বুঝেন, এরকম ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেন, তাহলে সেক্ষেত্রে আপনি পানাহার করতে পারেন এবং পরবর্তীতে এই রোজাগুলো আপনি রেখে দিবেন। আর এমনি আপনার গর্ভবতী অবস্থায় পানাহার করা উচিত, বিশেষ পানি পান করা উচিত, এটা করতে পারলে ভালো হয়। কিন্তু না করলে যে আপনি মরে যাবেন, বাচ্চা মরে যাবে গর্ভস্থ, সেরকম এত সিরিয়াস কোনো ইস্যু যদি না হয়, তাহলে কষ্ট করে রোজা রাখা উচিত। প্রয়োজনে রাতেবেলা আপনি পানি এবং আহার বেশি করে গ্রহণ করলেন। তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া যাবে কিনা? তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া একেবারে অনুচিত। এটা তারাবির যে মান, গুণগত মান, সেটাকে নষ্ট করে দেয়। এটা আমাদের উচিত নয়, বরং আমাদের উচিত হবে তারাবি ধীরস্থিরতার সাথে পড়া। সাহাবা ইকরাম তারাবি পড়তে পড়তে পুরো রাত প্রায় পার করে দিতেন, অথচ আমরা অনেকে হুলস্থুল করে এবং তাড়াহুড়ো করি। তারাবির নামাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো যে এটা ধীরে ধীরে পড়া হবে, অথচ আজকাল আমরা উল্টোটা করি। গ্রামে অনেক মসজিদে তারাবির নামাজ 4 রাকাত পর সালাম ফেরানো হয়, এক সালামে 4 রাকাত পড়া উচিত কিনা? না, এক সালামে 4 রাকাত তারাবি যদি কোথাও পড়ে থাকে কেউ, এটা অবশ্যই সঠিক নয়।
কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের নামাজগুলো দুই রাকাত করে, নফল সুন্নত যে নামাজগুলো আছে নফল নামাজগুলো বিশেষ করে এগুলো সব দুই রাকাত করে, তাছাড়া তারাবির নামাজ দুই রাকাত করেই হলো সুসাব্যস্ত। 4 রাকাত এক সালামে পড়াটা সাব্যস্ত বা প্রমাণিত নয়, বিধায় কোনো মসজিদ এটা যদি করে থাকে সেটা অবশ্যই ভুল। জামাতে তারাবির নামাজ আদায় করার সময় সূরা ফাতিহার পর কি অন্য সূরা মুক্তাদি কেউ পড়তে হবে নাকি হুজুর পড়লেই হবে, দয়া করে জানাবেন। জামাতে তারাবির নামাজ আদায় করার সময় সূরা ফাতিহার পর অন্য সূরা যখন পাঠ করা হবে মুক্তাদির, আমরা তখন মনোযোগ সহকারে শুনবো। যখন উচ্চস্বরে পড়া হচ্ছে তখন আমরাও শুনবো, আমরা আর পড়বো না সেটার সাথে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে এই সময়টাতে। তারাবির নামাজ 4 রাকাতের পর পর বিশেষ একটি দোয়া পড়া হয়, এটা পড়া জরুরি কিনা? না। ফখরুল ইসলাম, তারাবির নামাজের 4 রাকাতের পর পর যে দোয়া পড়া হয় এটার সাথে আসলে তারাবির কোনো সম্পর্ক নেই এবং এটা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এটা মূলত 4 রাকাত পর পর যে বিরতি দেওয়া হয় এটা মূলত রেস্টের জন্য দেওয়া হয়। সো ওই টাইমে দোয়া পড়া, কেউ জিকির করতে পারে, কেউ চুপ থাকতে পারে, কিন্তু নির্দিষ্ট ফরম্যাটে যে দোয়া পড়া হয় সুবহানাল মুলক ওয়াল মালাকুতে, এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নেই। তারাবি পড়ানোর পর টাকা নেওয়ার বিধান কি? খতম তারাবিতে কোরআনে কারীমের তেলাওয়াত এবং খতম দেওয়া এটাই হলো মুখ্য, আর কোরআনে কারীমের তেলাওয়াতের বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নয়। সেই দৃষ্টিকোণ থেকে উলামায়ে কেরামের প্রসিদ্ধ ফতোয়া হলো যে তারাবি, খতম তারাবির বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নয়। এক্ষেত্রে হাফেজ সাহেবদের আমরা ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসেবে নিয়োগ দিতে পারি, সেটা হতে পারে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, এবং এরপর তাদেরকে সেটার জন্য আমরা বেতন বা তাদের যে প্রাপ্য ভাতা সেটা আমরা ঠিক করে সেটা আমরা দিতে পারি। এটাও যাতে ছলছাতুরি টাইপ না হয় সেটা আমাদের নিশ্চিত করা দরকার। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছেলে মেয়ে একত্রে ইফতার করে, এ ব্যাপারে শরীয়তের বিধান জানাবেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোক কিংবা কোনো ক্যান্টিনে হোক বা অন্য কোনো সাধারণ জায়গায় হোক, ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ একত্রে বসে যদি ইফতার করেন, তারা যদি গায়রে মাহরাম হয়ে থাকেন তাহলে সেটি একটি নাজায়েজ এবং গুনাহের কাজ। কারণ একত্রে একই টেবিলে চেয়ারে শেয়ার করে তারা বসে পাশাপাশি ইফতার যদি করেন তাহলে সেক্ষেত্রে শরীয়তের পর্দার বিধানকে তারা লঙ্ঘন করছে। এখানে যারা আয়োজক হবেন, যারা এখানে শামিল হবেন, তারা অবশ্যই গুনাহগার। তবে হ্যাঁ, আপনি নিজেকে যদি সেখান থেকে রক্ষা করে ওই আয়োজনের মধ্যে আপনি নিজেকে সেভ করে আলাদা করে ইফতার করে চলে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা নাজায়েজ না হতে পারে। আয়োজক এবং এই ঢলাঢলিকে যারা সাপোর্ট করেন, সমর্থন করেন বা যাদের সাথে শামিল হয়েছেন তারা অবশ্যই গুনাহগার হবে। এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ অন্য যে কোনো জায়গায় যদি কোনো ইফতার আয়োজনে নারী পুরুষ একসাথে থাকে তাহলে নারীদের জন্য আলাদা আয়োজন থাকবে, পুরুষদের জন্য আলাদা আয়োজন থাকবে। প্রয়োজনে তারা ভিন্ন কোনো হলরুমে থাকবেন, পুরুষ আরেকটা হলরুমে থাকবেন বা পার্টিশন থাকবে। যে কোনো ভাবে পর্দা বিষয়টাকে নিশ্চিত করতে হবে। পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করা যাবে কিনা? হ্যাঁ, পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করা যাবে। ইতিকাফের জন্য জুমা মসজিদ হওয়া শর্ত নয়, তবে মসজিদ হওয়া শর্ত। যে জায়গাটা আসলে মসজিদ অর্থাৎ মসজিদের মর্যাদা পাচ্ছে, যে জায়গাটা নামাজ আদায়ের জন্য নির্ধারণ করা হয়ে গেছে, ফিক্সড করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে স্থায়ীভাবে, সেই জায়গাটা মসজিদ হিসাবে মর্যাদা পাবে। কেউ অফ করে দিল, সেটা পাঞ্জেগানা মসজিদ হতে পারে, জুমা মসজিদ হতে পারে। এখন প্রশ্ন হলো, পাঞ্জেগানা মসজিদ যদি ইতিকাফ করে তাহলে জুমার নামাজের জন্য কি করবে ইতিকাফকারী? উত্তর হলো, জুমার নামাজের জন্য তিনি বের হয়ে জুমা মসজিদে যাবেন, জুমা নামাজ পড়ে আবার তার ইতিকাফের জায়গায় তিনি ফিরে আসবেন। এভাবে তিনি জুমাও আদায় করবেন, আবার ইতিকাফও আদায় করবেন। মহিলারা কি পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন? মহিলারা পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন যদি তাদের শরীরে বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকে। যদি বড় কোনো সাইড এফেক্ট হতে পারে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে নিজের শরীরকে ক্ষতি করে ধ্বংস করে আপনি এটা করতে পারেন না। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিধায় নিজেদের ক্ষতি করে এরকমটি করা উচিত হবে না। আর এমনিতে যদি ক্ষতির কোনো আশঙ্কা না থাকে তাহলে এটি করতে পারেন। আমি একজন সিঙ্গাপুর প্রবাসী, রোজা রাখা আমার পক্ষে কঠিন হয়ে যায়, পরবর্তীতে আমি যদি কাজা করি তাহলে হবে কিনা? দেখুন, আপনি জাস্ট কাজের অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই। যদি এমন হয় যে আপনি যেখানে আছেন সেখানে রোজা রাখতে আপনার কঠিন হয় তাহলে আপনার সেই জায়গা পরিবর্তন করা দরকার, সেই চাকরি পরিবর্তন করা দরকার, সুইচ করা দরকার, যাতে করে আপনি রোজা রাখার মতো পরিবেশে যেতে পারেন। আপনি সামান্য একটু রুটি রুজির জন্য ফরজ রোজা রাখতে পারছেন না, এরকম জায়গায় নিজেকে আপনি নিয়েছেন, তো এটা আপনার জন্য অনুচিত কাজ। যদি এমন হয় যে সাময়িক সমস্যা, এই মুহূর্তে পারছেন না, সেখানে যৌক্তিক শরিয়া গ্রাহ্য কোনো ওজোরের কারণে, তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে, পরবর্তীতে রোজাগুলো রেখে দিলে হবে। বাড়িতে হাফেজার সাথে মহিলারা খতম তারাবি পড়তে পারবে? পারলে কিভাবে পড়বে? দেখুন, কোন হাফেজা মহিলার পিছনে বা অন্যান্য মহিলারা যদি তারাবির নামাজ পড়েন, বিশেষ করে হাফেজা মহিলার তারাবি তিনি ভুলে যাবেন, যদি জামাতে না পড়েন ইয়াদ থাকবে না, সেক্ষেত্রে বাড়ির মহিলারা নিজেরা তারাবিতে জামাত করেছেন, সেক্ষেত্রে মাওলানা তাকি উসমানী সাহেব সহ অনেকে এটাকে জায়েজ বলেছেন। যদিও ফুকাহানা অন্যরা সাধারণত মেয়েদের জামাত নিজেরা করাটাকে মাকরু বলেছেন। আমাদের আয়েশা সহ বিভিন্ন মহিলা সাহাবীদের দ্বারা জামাতের সাথে সালাত আদায় করার বিষয়টি সুসাব্যস্ত আছে।
সেই জন্য সৌদি উলামা ইকরাম এটিকে জায়েজ বলেন। তো সেই জায়গা থেকে হাফেজা মেয়ে যদি ঘরোয়া ভাবে নিজেরা করেন, অন্যান্য মেয়েদেরকে ডাকডোল পিটিয়ে পুরুষদের মতো এরকম জমায়েত না করেন, মসজিদ না করেন, তাহলে এটা বিশেষ করে হিফজ ধরে রাখার শর্তে, ধরে রাখার প্রয়োজনে করলে সেটি জায়েজ হতে পারে। বিগত রমজানের কাজা রোজা না রাখলে কি সামনে রমজান রোজা হবে না? এমন কোনো কথা নেই যে বিগত রমজানের কাজা রোজা না রাখলে রমজান রোজা হবে না। রমজান রোজা আপনি রেখে ফেলবেন এবং রমজানের পরপরই বিগত রমজানের যে রোজাগুলো রয়েছে সেগুলো দ্রুততার সাথে আপনি রেখে ফেলবেন। আমি বিদেশে যাব, বিদেশে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করলে কি রোজা ভেঙে যাবে? মেডিকেল টেস্টে সাধারণত যেটি হয়ে থাকে, ব্লাড বা ইউরিন স্যাম্পল কালেকশন করা হয়, এক্সরে করানো হয়, এগুলো কারণে রোজা ভাঙবে না। যদি কখনো এরকম কোনো মেডিকেল টেস্ট হয় যে মুখের ভিতর দিয়ে আপনার পাকস্থলীতে কোনো মেশিনপত্র ঢুকিয়ে টেস্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটি কথা ভিন্ন। বাকি সাধারণ যে মেডিকেল টেস্টগুলো আছে, রক্ত নেওয়া, পেশাব নেওয়া বা আপনার এক্সরে করা, আইসিজি করা, এগুলো কোনোটা কারণে রোজা ভাঙবে না। রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না, তাদেরকে নামাজে নেওয়ার জন্য কি করা যায়? বেনামাজি রোজাদারের রোজা হবে কিনা? রোজা রেখেও যদি কেউ নামাজ না পড়েন তার ওটা দুর্ভাগ্যজনক, কারণ রোজার চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি। যিনি রোজা রাখছেন তিনি ইসলামের এটার গুরুত্বটা বুঝতে পেরেছেন, কিন্তু নামাজের গুরুত্বটা তিনি বুঝলেন না। তাকে নামাজের গুরুত্বটা বোঝানো উচিত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে তাকে পুস্তক পড়তে দেওয়া, কোনো লেকচার শুনতে দেওয়া অথবা কাউন্সিলিং করা, এটা উচিত। সেই সাথে এটাও সঠিক যে নামাজ না পড়েও তিনি যে রোজা রাখছেন তার রোজাটা হয়ে যাবে, কিন্তু নামাজ না পড়ার কারণে গুনাহ হবে অনেক বেশি। ব্যাপারটা এরকম যে কেউ পাগড়ি পরেছেন কিন্তু তার পরনে লুঙ্গি নেই, তো পাগড়ি পরার সওয়াব পেলেও লুঙ্গি না পরার যে গুনাহ, ভয়াবহ কবিরা গুনাহ, সেটা হবে। পাগড়ি পরে যে সওয়াব পাবে, লুঙ্গি না পরে তার চাইতে বেশি গুনাহ হবে। অতএব রোজা হতে হয়ে যাবে, কিন্তু তার নামাজ যে পড়লে না তার জন্য তিনি অনেক বড় দায়ী থাকবেন আল্লাহর কাছে। আমি একজন ব্যবসায়ী, দোকান পরিচালনার কারণে নিয়মিত তারাবি পড়তে পারি না, তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? আপনি দোকান পরিচালনা করার কারণে তারাবি পড়তে পারেন না, এক্ষেত্রে আপনার দোকানে যদি একাধিক লোক থাকে তাহলে সেক্ষেত্রে পালা বদল করে আপনারা তারাবি পড়বেন। ব্যবসায়ীদের বিভিন্ন শপিং মলে, মার্কেটে তাদের সুবিধার্থে একাধিক টাইমে তারাবি নামাজ হয়ে থাকে। সো সেই তারাবির নামাজে কখনো আপনি গেলেন, কখনো আপনার কর্মচারী পাঠালেন, কখনো সহকর্মীকে পাঠালেন, এভাবে পাল্টাপাল্টি করে আপনি পড়ার চেষ্টা করা উচিত। আর যদি কোনো কারণে সেটা করতে না পারেন তো একাকি আপনি তারাবি পড়লেও আপনার তারাবি আদায় হয়ে যাবে। মসজিদের ফান্ডের গচ্ছিত টাকা দিয়ে এলাকাবাসীর জন্য ইফতার আয়োজন করা যাবে কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। রমাদান এসছে, মসজিদের তহবিলের টাকা দিয়ে এলাকাবাসীর জন্য বা মসজিদের মুসল্লিদের জন্য ইফতারের কোনো আয়োজন করা যাবে না। কারণ মসজিদে সাধারণত মানুষ যে টাকা দেয় সেটা মসজিদে ইফতার আয়োজনের জন্য দেয় না, সেটা দেয় মসজিদের নির্মাণের জন্য, মসজিদের বেতন ভাতা, মসজিদের যে রোলিং কস্ট খরচ আছে সেগুলো নির্বাহ করবার জন্য। অতএব যেই জন্য দাতারা টাকা দেন সেই কাজেই টাকাটা ব্যয় করতে হবে। যেহেতু মসজিদে ইফতারের আয়োজনের জন্য সাধারণত মসজিদে টাকা দেওয়া হয় না, দান বাক্সে বা জেনারেল ফান্ডে যে টাকা দেওয়া হয় সেটা ইফতার আয়োজনের জন্য দেয় না কেউ, সেজন্য সেটাকে এই কাজে ব্যবহার করা যাবে না। এজন্য কোনো মসজিদে রমজান উপলক্ষে যদি ইফতার আয়োজন করতে হয় রোজাদারদের জন্য, তাহলে এর জন্য আলাদা করে তহবিল গঠন করতে হবে, মুসল্লিদেরকে ঘোষণা দিতে হবে যে আমরা রোজাদারদের জন্য ইফতার আয়োজন করতে চাই, আপনারা শরীক হন। সেক্ষেত্রে মুসল্লিদের সেই তহবিলে যে টাকা দিবেন সেটা দিয়ে তারা ইফতার আয়োজন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মহিলাদের তারাবি পড়ার নিয়মটা জানতে চাই। পুরুষ এবং মহিলাদের তারাবি পড়ার নিয়ম ভিন্ন নয়, বরং পুরুষরা যেভাবে তারাবি পড়বেন মহিলারা সেভাবে নামাজ পড়বেন। মহিলারা বাসা বাড়িতে তারাবি পড়বেন, যদি মসজিদে কোনো জামাতে তারা সামিল হন, কখনো কোথাও গিয়েছেন সেখানে জামাত হচ্ছে, সামিল হয়ে গেলেন, নামাজ হয়ে যাবে, কিন্তু বাসার পড়াটা তাদের জন্য অবশ্যই উত্তম। এবং মহিলারা যদি পরিবারের সদস্যরা নিজেরা জামাতে নামাজ পড়েন সেটাও তারা করতে পারেন, তবে জামাতের জন্য ডাকডোল পিটিয়ে অন্যদেরকে সমবেত করা, কোথাও কোথাও মেয়েদের তারাবি নামাজের জন্য আলাদা মসজিদ তৈরি হচ্ছে এরকম আমি জানতে পেরেছি, এরকমটি শরিয়ার মেজাজ, শরিয়ার যে নির্দেশনা তার সাথে কিন্তু যায় না। মোবাইল দেখলে কি রোজা ভেঙে যাবে? না, মোবাইল দেখলে রোজা ভাঙতে যাবে কেন? তবে মোবাইলে হারাম বা খারাপ কোনো জিনিস যদি আপনি দেখেন তাহলে গুনাহ হবে, সেটা রমজানের বাইরে দেখলেও গুনাহ হবে, রমজানে দেখলে গুনাহ আরো বেশি হবে, কিন্তু তার সাথে রোজা ভঙ্গ হওয়ার সম্পর্ক নেই। রমজান মাসে কোন কোন আমল বেশি বেশি করা যায়? সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন হলো গুনাহ থেকে বেঁচে থাকার আমল, কোনো গুনাহ যেন না হয় সে চেষ্টা করবেন, কোরআন তেলাওয়াতটা বেশি বেশি করার চেষ্টা করবেন এবং সে সাথে দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করবেন, সাদাকা এবং দানটা বেশি বেশি করার চেষ্টা করবেন।
রমজানের দিনের বেলা হোটেল খোলা রাখা নিয়ে বিতর্ক চলছে। কেউ হোটেল খোলা রাখাকে রমজানের গাম্ভীর্যের বিরোধী বলছেন, আবার কেউ বলছেন অমুসলিম, মুসাফির, শিশু, ঋতুবতী নারীদের জন্য হোটেল খোলা রাখা উচিত। এই বিষয়ে আপনার ব্যাখ্যা জানতে চাই। বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা কালচার এটি। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, আর মুসলমানদের মধ্যে বেশিরভাগ মুসলমানরাই রোজা রাখেন, অর্থাৎ সমাজের প্রায় সবাই রোজা রাখে। সীমিত সংখ্যক মানুষ যারা অমুসলিম কিংবা যারা শিশু কিংবা ঋতুবতী নারী কিংবা মুসাফির আছেন, তাদের জন্য শরিয়া রোজা রাখার বাধ্যবাধকতা রাখেনি এবং তারা রাখেনও না। যার ফলশ্রুতিতে তাদের অধিকার বিবেচনা করে যদি হোটেল খোলা রাখা হয় এবং সেখানে একটু পর্দা দিয়ে রাখা হয় যাতে করে রোজাদার যারা আছেন তাদের জন্য অসুবিধা তৈরি না হয়, সেই জায়গা থেকে হোটেল খোলা রাখা মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় নয়। তবে রোজার মাসে হোটেল গণহারে খোলা রাখা যে দাবি, সেটা অবান্তর। যে দেশের দিনের বেলা রমজান মাসে হোটেল খোলা রাখার দাবি তোলাটা কোনোভাবে যৌক্তিক নয়। অবশ্যই যে সমস্ত এলাকাতে বা কিছু কিছু হোটেল খোলা রাখা অসুস্থ ব্যক্তি বা অন্যান্যদের কথা চিন্তা করে সেটা সঠিক আছে, এবং সেটাকে বাধা দেওয়া গণহারে সেটা আবার অযৌক্তিক হবে। অনেকেই বলে রমজান মাসে নাকি মুর্দারা বাড়িতে আসে, এটা কতটুকু সত্য? রমজান মাসে মুর্দারা বাড়িতে আসে মর্মে যে কথা প্রচলিত আছে আমাদের সমাজে, সেটা একেবারেই ভুল এবং ভ্রান্ত কথা। এর কোনো বাস্তবতা নেই, নিছকই মন গড়া কথা। বিদায় এখান থেকে আমরা যথাসম্ভব মন গড়ার কথা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। রমজান এলেই বাজারে হাহাকার পড়ে যায়, দ্রব্যমূল্য বেড়ে যায়। কারণ কি? প্রতিকারের উপায় কি? রমজান এলেই বাজারে যে হাহাকার পড়ে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, এর অন্যতম কারণ হলো আমাদের ব্যবসায়ীদের একটা বড় অংশ যারা ইসলাম মনে করে শুধুমাত্র দাড়ি টুপি এবং নামাজ রোজাকে। বান্দার হক এবং মানুষের অধিকারের প্রতি দায়িত্বশীলতা, মানুষের কল্যাণ কামনা করা, মানুষের উপকার করা, মানুষের ক্ষতি সাধন না করা, এগুলো যে পার্ট অফ ইবাদত, সেগুলো আমরা জানি না। যার কারণে আমাদের ব্যবসায়ীদের দ্বারা এই সমস্ত অনাচারগুলো হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা দুর্ভাগ্যজনকভাবে কেউই করতে পারেনি। সেভাবে না পারার কারণে যখন কেউ অসৎ উপায়ে এই ধরনের ব্যবসা বাণিজ্য করেন, তখন ভালো মানুষরাও টিকে থাকতে গিয়ে তাদের সাথে তাল মেলাতে হয়। যদিও টিকে থাকার অজুহাতে এরকম করা জায়েজ নয়, কিন্তু তারা এমনটি করেন। এজন্য আইনের শাসন যদি হয় খুব কড়াকড়ির সাথে, আশা করা যায় এই ধরনের সমস্যার সমাধান হবে। রমজানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব? কোনো খতম বা এই ধরনের কিছু করা জায়েজ আছে কিনা? রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই। বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা, তাদের পক্ষ থেকে, আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদ আমরা অনুভব করি। এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মাগফিরাত কামনা করব, দুহাত তুলে দোয়া করব, চোখের পানি ফেলবো, অন্যদেরকে দিয়ে দোয়া করাবো বা অন্যদের কাছে দোয়া চাইবো তাদের জন্য, এটি হতে পারে। দ্বিতীয়ত তাদের তরফ থেকে আমরা দান সাদাকা করব। মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায়, তাদের পক্ষ থেকে উমরা করা যায়, হজ করা যায়, দান সাদাকা করা যায়, কোন ব্যক্তিকে খাদ্য দেওয়া যায়, আল্লাহর কাছে দোয়া করা যায়। অনেক আমাদের মতে আপনি কোরআন কারীমের তেলাওয়াত পড়ে যদি বলেন যে আল্লাহ এর সবটা আমি তাকে দিতে চাই, সেটা অনেকের মধ্যে দেওয়া যায়। এর বাইরে খতম করার একটা প্রচলন আমাদের সমাজে আছে, যে রমজান উপলক্ষে আমাদের মৃত ব্যক্তির তরফ থেকে খতম করে। আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে। কারণ খতম কোরআন কারীম তেলাওয়াত পড়ে শেষ করা বা তেলাওয়াত করা এটা ইবাদত, এটার বিনিময় দেওয়া এবং নেওয়া জায়েজ নাই, বিধায় এটা চলবে না। রমজানের আগে কালেকশন করে রমজানে ইফতার বিতরণ করলে কি রমজানের সওয়াব পাবো? রমজানে আপনি ইফতার বিতরণের কাজ করছেন, সেজন্য আপনি সওয়াব পাবেন, কিন্তু টাকা কালেকশন করেছেন রমজানের আগে। তাহলে যারা রমজানের আগে টাকা দিয়েছেন তারা রমজান মাসের দানের সওয়াবটা তো নিশ্চয়ই পাবেন না, যেহেতু দানটা করেছেন রমজানের আগে। যদি এমন হয় যে তিনি কাউকে দায়িত্ব দিয়েছেন রমজানে ব্যয় করার জন্য, তাহলে ইনশাআল্লাহ রমজানের সওয়াব তিনি পাবেন। অর্থাৎ ইফতারটা রমজানে হবে। এখন আমি ডোনার, আমি কালেক্টরকে দিলাম যে তুমি এই টাকাটা নাও, রমজানে ইফতার করাবে, তাহলে ইনশাআল্লাহ আমি রমজানের দানের সবটাই পাবো, কারণ আমার টাকাটা ইমপ্লিমেন্ট বা খরচ হচ্ছে রমজান মাসে, টাকাটার খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে রমজান মাসে, আমার চাহিদা পূরণ হচ্ছে রমজান মাসে, সো সব পাওয়া যাবে, আশা করা যায়। কিন্তু কেউ যদি রমজানের আগেই দান করেছেন, সেটা দিয়ে যিনি টাকা রিসিভ করেছেন তিনি রমজানে ব্যবহার করেছেন, তাহলে দানকারী সব পাবেন না, কারণ তিনি রমজানের দান করার জন্য দেন নাই। তো সাধারণত ইফতারের জন্য টাকা কালেকশন করলে তো দাতা রমজানে খরচ হবে সেটা জেনেই দেন, তো সেটা জেনে যদি দেওয়া হয় ইনশাআল্লাহ তিনি রমজানের দানের সওয়াব পাবেন। রোজা অবস্থায় চুল নখ কাটা যাবে কি না? চুল নখ রোজা অবস্থায় কাটা যাবে, তাতে কোনো অসুবিধা নেই, রোজার কোনো ক্ষতি হবে না। মাথায় তেল দেওয়া যাবে, আতর ব্যবহার করা যাবে, মেসওয়াক করা যাবে, এগুলো কোনোটাই রোজার কোনো ক্ষতি করবে না। সুরমাও ব্যবহার করতে পারবেন। রোজার মধ্যে সুগন্ধি বা আতর ব্যবহার করলে কোনো রোজার ক্ষতি হবে কিনা? না, রোজা রেখে আতর বা সুগন্ধি ব্যবহার করতে কোনো সমস্যা নেই। এমনকি সুরমা, মাথায় তেল, শরীরে কোনো লোশন ইত্যাদি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? রোজাদার ব্যক্তি দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা যদি তার স্বপ্নদোষ হয়, তাহলে এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে না, তার রোজা ভঙ্গ হবে না, কারণ এটা তার হাতে নয়।
তবে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সেটি অবশ্যই রোজা ভঙ্গের কারণ হবে, স্ত্রী সবাসকৃত রোজা ভঙ্গের কারণ হবে, সেটা বলাই বাহুল্য। কিন্তু স্বপ্নদোষ হলে যদি বীর্যপাত হয়ও তার ফলে তার রোজা ভাঙবে না, তবে গোসল ফরজ হবে, সেই হিসাবে তিনি গোসল করে নামাজ আদায় করবেন। রোজা অবস্থায় চোখ, নাক ও কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? রোজা অবস্থায় আপনি চোখে ড্রপ ব্যবহার করতে পারেন, কানে ড্রপ ব্যবহার করতে পারেন, তবে নাকে ড্রপ ব্যবহার করতে পারেন না, কারণ নাকের যে ড্রপ সেটা নাকের ছিদ্র হয়ে কণ্ঠনালী হয়ে আপনার পেট পর্যন্ত যেতে পারে, সেজন্য এটা আপনি করতে পারবেন না। আর চোখ এবং কানের ড্রপ এটা আপনি ব্যবহার করতে পারবেন, কারণ বিশুদ্ধ মত অনুযায়ী, গবেষণা অনুযায়ী চোখ এবং কানে যে ড্রপ ব্যবহার করা হয়ে থাকে সেটা আমাদের পেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এর মধ্যে একটা তো আছে যে পেটের সাথে যাওয়ার কোনো কানেকশনই নেই, যার কারণে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে? কোনো কারণে কেউ রোজা রাখতে পারলেন না, অসুস্থতার কারণে সফরে আছেন, তারাবি পড়তে পারবেন। রোজা না রাখতে পারলে তারাবি পড়া যাবে না, ব্যাপারটা এরকম না। আমরা অনেকে রোজার সাথে তারাবিকে এমন ভাবে রিলেট করে ফেলেছি যে রোজা না রাখলে বোধহয় তারাবি আর পড়া যাবে না, অথবা কেউ তারাবি না পড়লে তার রোজা হবে না, এরকম কোনো বিষয় না। আসলে রোজা একটি ইবাদত আর তারাবি আরেকটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে সিয়াম পালন করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ঠিক একই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাব বা ইখলাসের সাথে তারাবি সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করবেন। ছোটখাটো গুনাহের কথা মিন করা হয়েছে। তো এইজন্য আপনি কোনো কারণে রোজা রাখতে যদি নাও পারেন, তারাবির সময় হলে আপনি তারাবির পড়ার সুযোগ সামর্থ্য থাকলে অবশ্যই আপনি তারাবি পড়বেন। রোজা রাখা অবস্থায় হাত কেটে যদি রক্ত বের হয় তাহলে কি রোজা থাকবে? রোজা রেখে যদি হাত কাটা যায় এবং হাত পা আসলে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা যাক, তাতে রক্ত বের হোক, তাদের রোজার ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কি না? রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে, কারণ যে ইনসুলিনটা আমরা গ্রহণ করি সেটা আমাদের আসলে পাকস্থলীতে বা পেটের ভেতরে যায় না, খাদ্যের কাজ দেয় না, এটা জাস্ট চামড়ার নিচে এটি থাকে, যার কারণে এই ইনসুলিন আপনি রোজা অবস্থায় গ্রহণ করতে পারবেন। রোজা রেখে খবর দেখা যাবে কিনা? যাবে, যদি জায়েজ খবর হয়, যদি খবরের দৃশ্য হারাম হয়, না জায়েজ হয়, তাহলে সেটা দেখাতে সর্বাবস্থা না জায়েজ। ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয়, রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না? ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য যে সুয়ের অগ্রভাগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ রক্ত যে বের হয়, এর ফলশ্রুতিতে আপনার রোজা ভঙ্গ হবে না যদি এটা গড়িয়ে পড়ার মতো অতটুকু না হয়। আর যদি বড় এক ফোঁটা হয়, যেটা আসলে গড়িয়ে পড়ার মতো হয়, তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে। আর রোজা অবস্থাতে এই টেস্ট করলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ শরীর থেকে 1, 2, 4, 10 ফোঁটা 20 ফোঁটা এরকম রক্ত পড়লে রোজার কোনো ক্ষতি হয় না। যদি এত বেশি রক্ত পড়ে যার ফলে আসলে রোজাদার ব্যক্তির জন্য রোজা রাখাটা চ্যালেঞ্জিং হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে সেটা অ্যাভয়েড করতে শরীয়ত নির্দেশ করেছে, যদি সেটা অ্যাভয়েড করার মতো হয়। তবে 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত আপনি নিলেন, অথবা 1 সিরিঞ্জ রক্তই নিলেন, বা 2-4 সিরিঞ্জ রক্ত নিলেন, যেটা আপনি ব্লাড টেস্ট ইত্যাদি করার জন্য, সেক্ষেত্রে এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা রেখে করা যাবে ইনশাআল্লাহ। তাই রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে কিনা? জি ভাই, রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে, চুল কাটা যাবে, কোনো অসুবিধা নেই। আপনি সরিষার তেল অথবা অন্য কোনো প্রসাধনী, হালাল প্রসাধনী ইত্যাদি মাখতেও পারবেন, কোনো অসুবিধা নেই, এতে রোজা ভঙ্গ হবে না। আতর ব্যবহার করতে পারবেন, সোয়াক করতে পারবেন, এর ফলে রোজা ভঙ্গ হবে না। কালকে আমাদের এক্সাম আছে, রোজা রেখে কি নকল করা যাবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনিতেই তো নকল করা গুনাহের কথা, একজন ইমানদার, একজন মুসলমান তিনি পরীক্ষা নকল করতে পারেন না, এটা গুনাহ, আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন। সেখানে রোজা রেখে রমজান মাসে সেটি করলে তার অপরাধের ভয় তার বেশি হবে, সন্দেহাতীত ভাবে রোজার সম্মান নষ্ট হবে। যে মাসটা গুনাহ ত্যাগের মাস, সে মাসে গুনাহ করাটা হবে একরকম বিদ্রোহের মতো অপরাধ। সো অবশ্যই আল্লাহকে ভয় করা উচিত। রোজা রেখে কি ফ্রি ফায়ার গেম খেলা যাবে কিনা? কোনো প্রকার গেমসই রোজা রেখে খেলা উচিত নয়, এটা অনর্থক কাজ। ইমানদার এমনিতেই অনর্থক কাজ থেকে বিরত তাকে থাকতে হবে। আল্লাহ বলেছেন, সফল মুমিনদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যারা অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকবে। এই যে গেমস খেলা, এটা অনর্থক কাজ, যে কাজের কোনো সুফল ওই কাজে রত ব্যক্তি পায় না, যার কারণে এটা একজন ইমানদারের সাথে যায় না। সেখানে ফ্রি ফায়ার এবং পাবজি গেম ইত্যাদির মধ্যে আরো অন্যান্য নাজায়েজ উপাদানগুলো থাকার কারণে এগুলো এমনিতেই খেলা নাজায়েজ এবং গুনাহের কথা। সেখানে রমজান মাস যদি রাখা করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা আরো বেশি ভয়াবহ। রোজা রেখে যদি এটা করে কেউ, রোজা হয়ে যাবে কিন্তু রোজার গুণগত মান নষ্ট হবে এবং রোজার সওয়াব এর মধ্যে নিশ্চয়ই ঘাটতি দেখা দিবে। রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো? আমি এবং আমার টিম বিনামূল্যে ব্লাড ডোনেট করি। উত্তরটা জানতে চাচ্ছি। প্রিয় আরিফুল ইসলাম, আপনি আপনার টিম মানুষকে বিনামূল্যে যে রক্ত দিয়ে থাকেন সেটা অবশ্যই একটি ভালো কাজ, এবং রোজা রেখে যদি রক্ত দিলে আপনি অসুস্থ হয়ে রোজা রাখা কঠিন হয়ে যেতে পারে এরকম কোনো আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রেখে রক্ত দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
রমজানে রোজা রেখে শরীর থেকে রক্ত বের করলে যে রোজা ভেঙে যায় তা কিন্তু নয়। মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে যেটা আমাদের খাদ্য বা আপনার পানীয়ের কাজ দেয়, যেটা আমাদের শরীরে এনার্জি সৃষ্টি করে, অর্থাৎ ক্ষুধা নিবারণ, পিপাসা নিবারণের কাজ দেয়, সেরকম কিছু যদি শরীরে প্রবেশ করে তাহলে সেটা রোজা ভঙ্গের কারণ হয়। এখানে তো শরীর থেকে বের হয়েছে। এটা যদি স্বাভাবিক হয় যে এক ব্যাগ রক্ত আপনি দিলেন, এর ফলে আপনার রোজা ভাঙতে হবে, সেরকম পর্যায়ে আপনি চলে যেতে পারেন, এরকম কোনো আশঙ্কা যদি না থাকে ইনশাআল্লাহ আপনি রক্ত দিতে পারেন। রোজা রেখে হিজামা চিকিৎসা গ্রহণ করা যাবে কিনা? রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে হিজামা চিকিৎসা নিয়েছেন, সেই জায়গা থেকে আপনি রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন। রোজার মাসে রোজা রেখে চায়ের দোকান চালানো যাবে কি না? অন্য ধর্মাবলম্বী বা বেরোজগার যারা আছে, অসুস্থ আছে, তাদের কাছে চা বিক্রি করলেন আপনি, তাদের জন্য চায়ের দোকান খোলা রাখেন, না জায়েজ নয়। কিন্তু আপনি যদি রোজাদার বা আপনার মুসলিম কিন্তু ইচ্ছাকৃত রোজা রাখছে না শরীয়তের জোর ছাড়া, তাদের মধ্যে চা বা অন্যান্য নাস্তা খাবার ইত্যাদি বিতরণ করেন বা ডিস্ট্রিবিউশন করেন বা তাদের কাছে বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি একজন গুনাহগার মানুষকে গুনাহের কাজ করতে সহযোগিতা করছেন। সেজন্য এটা আপনার জন্য শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কাজ হবে। শাওয়াল মাসের 6 রোজা আগে রেখে ভাঙতি রোজা পরে রাখলে অসুবিধা হবে কিনা? এ বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি, কোনো অসুবিধা নেই। আপনি শাওয়াল 6 রোজা আগে রেখে ভাঙতি রোজা পরে রাখলেও রোজা হয়ে যাবে। আমাদের দেশে সম্প্রতি সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন করার আহ্বান বেশ জোরে সোরে শোনা যাচ্ছে। এ বিষয়ে আলেমদের মতামত কি? সারা বিশ্বে একই দিনে রোজা, এই দাবিটা বাস্তবসম্মত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ও তিনি চাঁদ দেখে আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন। এরকম একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত হয় যে কেউ এক জায়গায় ঈদ করে গেছেন, যে অন্য জায়গায় গিয়ে অন্য দিন তো ঈদের চাঁদ দেখা গেছে, সেখানকার মানুষকে তিনি পরে ঈদ করতে দেখেছেন। এখানে চাঁদ দেখা যাওয়ার উপরে নির্ভর করে এই আমলটি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রোজা রেখো চাঁদ দেখে, আবার ইফতার করবে চাঁদ দেখে। সো আমরা চাঁদ দেখবো, পৃথিবীর অন্য কোন প্রান্তে চাঁদ উঠেছে না উঠেছে এটা দেখে যদি আমাকে রোজা রাখতে হয়, তাহলে যখন এই টেকনোলজি ছিল না বা থাকবে না, তখন মানুষ কি করবে? ইসলামটা তো সার্বজনীন, সর্বকালীন, সব সময়ের জন্য প্রযোজ্য। বিধায় ইসলাম এমন কোন ব্যবস্থার কথা বলে না যেটা এক সময় কার্যকর থাকবে আর সময় অকার্যকর হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমাদের দেশে মানুষ আমরা চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ঈদ করাটা এটা বাস্তবসম্মত। একই দিনের সারা পৃথিবীর মানুষ রোজা রাখা বা ঈদ করাটা কোনোদিনই সম্ভব নয়, কারণ ভৌগোলিকভাবে এটা অবাস্তব। বাংলাদেশের কিছু কিছু এলাকায় একদল লোক সাহারির সময় রাস্তায় হেঁটে হেঁটে কাওয়ালি গিয়ে সাহারির জন্য ডাকেন। তরুণরা এই ধরনের কাজে উৎসাহ বোধ করেন, এলাকার মানুষরাও একে উপভোগ করেন। এভাবে ডাকাডাকিকে আপনি কিভাবে দেখছেন? যদি খালি গলায় কাওয়ালি গান, তার কারণে কথার ভিতরে খারাপ কিছু না থাকে, তাহলে মৌলিকভাবে গাওয়া দোষের নয়। আর এভাবে ডাকাডাকিতে মাইকে আপনার যে উচ্চস্বরে ডাকাডাকি হয়ে থাকে, সেটার তুলনায় এটা সহনীয়, এবং এটাতে যারা রোজা রাখবেন না, অন্য ধর্মাবলম্বী কিংবা অসুস্থ ব্যক্তি কিংবা ঋতুবতী নারী বা শিশু, তাদের যে খুব বেশি ডিস্টার্ব হয় তাও না। কারণ খালি গলায় এই ধরনের কাওয়ালি গাওয়া হোক বা কোনো তেলাওয়াত করা হোক, এগুলো খুব বেশি উচ্চ আওয়াজ সৃষ্টি করে না, যার কারণে এটাতে আমি দোষের কিছু দেখছি না। তবে যদি এটা অন্যের কষ্টের কারণ হয় বা অনেকে মিলে সম্মিলিতভাবে বেশ জোরে সোরে আপনার আওয়াজ করেন এবং ওনাদের ইবাদতে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে এটা পরিত্যাজ্য। দেখতে হবে যে এটার মাত্রাটা কি এবং কি পদ্ধতিতে করা হচ্ছে। মৌলিকভাবে যদি মাত্রা জ্ঞান মাথায় রেখে এবং মিউজিক ছাড়া এটা করা হয়, তাহলে সেক্ষেত্রে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। রমজানের সাহরি এবং ইফতারে কি ধরনের খাবার খাওয়া শরঈ এবং স্বাস্থ্যগত দিক থেকে বাঞ্ছনীয়? স্বাস্থ্যগত দিক থেকে আমাদের সাহরি এবং ইফতারিতে কি ধরনের খাবার থাকা দরকার, সেটা অবশ্য স্বাস্থ্য বিশেষজ্ঞগণ খুব ভালো বলতে পারবেন। তবে আমরা সবাই কমন কিছু বিষয় জানি। তার মধ্যে থেকে একটা হলো যে ইফতারিতে খুব বেশি ভাজা পোড়া, এটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়, এবং এটার কারণে অনেক অস্বস্তিতে আমরা ভুগতে হয়। এর কারণে আমাদের তারাবি, রাতভর ইবাদত বন্দেগী, অন্যান্য আমল করা, এমনকি দিনের বেলা রোজা রাখাটা অনেক সময় কষ্টকর হয়ে যায়। এই জন্য আমাদের স্বাস্থ্য ভালো থাকে সেরকম খাবার আমাদের খাওয়া উচিত। ভাজা পোড়া, অতি ঝাল, অতি মিষ্টি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত, অন্তত রমাদানে ইবাদতের প্রয়োজন হলে। দ্বিতীয়ত হলো আমরা ইফতার এবং সাহরিতে খেজুর অবশ্যই রাখার চেষ্টা করব। এটাতে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি, এনার্জি যেমন রয়েছে, এমনি ভাবে এমন সব খাবার রাখবো, দেশীয় ফল এবং অন্যান্য খাবার, যেগুলো সুফল আমাদের শরীরে নানাভাবে ইনশাআল্লাহ আসবে। এবং খুব বেশি উদরপূর্ণ করে খেলে ইবাদতবন্দি করতে অসুবিধা হয়, সেটা অস্বস্তির কারণ হয়, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ হয় এবং শরীর ও শিল্পের জন্য আমাদেরকে নিরুৎসাহিত করেছে। সেজন্য আমরা চেষ্টা করব যে সাহরি ইফতারিতে খুব বেশি উদরপূর্ণ করে না খেতে। সাহরি খেতে না পারলে কি রোজা হবে? সাহরি খেতে না পারলেও রোজা হবে। কোনো কারণে কেউ সাহরি খেতে পারলো না, তার মানে তিনি রোজা রাখবেন না, ব্যাপারটা কিন্তু তা নয়। অনেকে আছেন যে সাহরি খেতে না পারলে তিনি ভেঙে পড়েন যে কিভাবে রোজা রাখবেন। আসলে এতটা দুর্বল হওয়া, এতটা হীনমন্য হওয়া মুসলমানের সাজে না। এই জন্য সাহরি খেতে না পারলেও আমি রোজা রাখলে আমার সেই রোজা যে একেবারে আমার জীবন হানি করে ফেলবে, আমি মরে যাবো, এরকম তো না। এই জন্য হিম্মত করা দরকার। তাছাড়া সাহরি খাওয়াটা এটা রমজানে রোজার একটা সুন্নত আমল। এর ফলে রোজার মূল স্ট্রাকচার, ফরজ বা ওয়াজিব তো আর ছুটছে না, যার কারণে আপনার রোজা হয়ে যাবে।